সুপ্রভাত। এজিটি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 23শে ফাল্গুন 1432 বাংলা, রবিবার, ইংরেজি 8ই মার্চ 2026 সানডে। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই জন্য গোটা দুনিয়ার আজ যত সব রমণীরা রয়েছেন, নারীরা রয়েছেন, মায়েরা, বোনেরা রয়েছেন, সবার জন্য একটি গৌরবময় দিন। কারণ আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে এজিটি লাইভ 24/7 আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই দিয়ে শুরু করছি আজকের ফরিয়াদ পত্রিকাটি থেকে। দেখি কি কি সংবাদ শিরোনাম রয়েছে গুরুত্বপূর্ণ। এখানে মধ্যপ্রাচ্যের লড়াই অর্থাৎ যুদ্ধের উপর বিশেষ ক্যাপশন দিয়ে ছাপা হয়েছে প্রথম পাতায়। রক্তক্ষয়ী মধ্যপ্রাচ্যের লড়াই থেকে লাভের অঙ্ক পকেটে পুরছে চীন, রাশিয়া। তারপরের সংবাদ শিরোনাম রয়েছে দুদিনের রাজ্য সফরে উপরাষ্ট্রপতি অর্থাৎ সিপি রাধাকৃষ্ণন আমাদের রাজ্যে অবস্থান করছেন। গতকাল উনি এসেছেন। আজ ওনার সফরসূচি কি কি রয়েছে, অর্থাৎ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের থেকে অন্যান্য সফরসূচিও এখানে আছে, দেখে নেবেন বিস্তারিত সংবাদ। তারপর রয়েছে একই পাতা অষ্টম দিনে মহাযুদ্ধ, ইরানের হামলায় ধ্বংস মার্কিন থার্ড রাডার সিস্টেম, একাধিক শহরে ইসরায়েলের প্রচণ্ড অগ্নিবর্ষণ। একই পাতা রয়েছে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি, নেপালের নতুন সরকারের প্রতি মোদির বার্তা। তারপর রয়েছে পাহাড় দখলে তৎপর বিজেপি, পিছিয়ে যেতে পারে নির্বাচন। যতটুক সংবাদ ছিল বা ধারণা করা হচ্ছিল এপ্রিল মাস নাগাদ নির্বাচন হয়তো হওয়ার সম্ভাবনা ছিল, এই ধরনের একটি আভাস পাওয়া গিয়েছিল হাটে ঘাটে মাঠে বাজারে। কিন্তু আজকের ফরিয়াদ পত্রিকায় অর্থাৎ আজ 8ই মার্চ এখানে একটি সংবাদ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ঘনিয়ে এসেছে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন, আর এই নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও পাহাড় জুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। গত কয়েক মাস সময় ধরে এডিসির ক্ষমতাসীন তিপ্রামথা এবং রাজ্যের শাসক গোষ্ঠীর অর্থাৎ ভাজপার তরফে চলছে জোর কদমে প্রচারণা। এবারের পাহাড় নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ইতিমধ্যে রাজ্যের প্রায় সবকটি মহকুমাতে যেখানে যেখানে এডিসি এলাকা রয়েছে সমাবেশ করছেন। মুখ্যমন্ত্রী ছাড়াও পাহাড় চষে বেড়াচ্ছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার দলের প্রদেশ কমিটির অন্যতম সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। তাদের একটি দাবি, আসন্ন এডিসি নির্বাচনে ভাজপা এডিসি দখল করবেই। তিপ্রামথা সরকারে থাকলেও পাহাড়ে দুই দল একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলছে। এডিসি নির্বাচনে এখন অবধি যা পরিস্থিতি তাতে দুই দলের মধ্যে আসন সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদিও রাজনীতিতে সম্ভাবনা নেই বলে কোনো শব্দ নেই, যে কোনো সময়েই রাজনৈতিক পটভূমি পরিবর্তন হতে পারে। তবে জোট হোক বা না হোক এটাকে গুরুত্ব না দিয়ে দুদলই খুমলুঙে মসনদ দখল নিয়ে মরিয়া। এতদিন ধরে ভাজপার উদ্যোগে পাহাড়ের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ হলেও তাতে কোথাও দলের জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মাকে দেখা যায়নি। এ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল। জনজাতি মোর্চাকে ব্রাত্য রেখে চলছে পাহাড় দখলের স্বপ্ন নিয়ে ভাজপার প্রচারাভিযান। কিন্তু শনিবার ভাজপার প্রদেশ সদর দপ্তর কুশাবাহ ভবনে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আয়োজিত দলের সাংগঠনিক রণকৌশল বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ। এরপর 7 পৃষ্ঠায় বিস্তারিত সংবাদ রয়েছে। তবে যে জন্য এই খবরটি আপনাদের পড়তে হবে সেটি হচ্ছে কি, পিছিয়ে যেতে পারে নির্বাচন, 7 পাতায়। তারপর একই পাতায় রয়েছে লক্ষ্য 28 পাহাড় দখলে কর্মীদের খামতিহীন লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিকে এই পাতায় রয়েছে বর্ষাকালীন অধিবেশনে এই ডিলিমিটেশন বিল, বাড়তে পারে রাজ্য বিধানসভা ও লোকসভার আসন সংখ্যা। তারপর ভোট যুদ্ধে কাদা ছোড়াছুড়ি, জনজাতিদের দুরবস্থার দায়ী বহুলাংশে রাজ পরিবার, এই সংবাদটিও রয়েছে এখানে। তারপর রয়েছে বিদ্যুৎ নিগমে প্রমোশন নীতি নিয়ে প্রশ্ন, 22 বছরেও পূর্ণাঙ্গ সার্ভিস রুল নেই। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, বিশেষ করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হেসেলে, অবশ্যই পুরুষরাও আজ হেসেলে খুব সঞ্জীব কাপুরের মতো বিশ্বমানের শেফরা রয়েছেন, তথাপি সাধারণত আমাদের হেসেলে দেখা যায় বিশেষ করে মায়েদের, বোনদের তৎপরতা বেশি থাকে। এই ব্যাপারে ভাতের হাঁড়িতে আবারও ডাকাতি, বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম, 60 টাকা বেড়েছে। বিস্তারিত সংবাদটা পড়ে নেবেন, এই পাতায় রয়েছে। আজকের ফরিয়াদ দ্বিতীয় পাতায় দেখছি কি কি সংবাদ আছে। 5 লক্ষ টাকা বৃত্তির সুযোগ, চুরাইবাড়ি পাবলিক স্কুলে স্কলারশিপ টেস্ট। তারপর প্রশাসনের চরম উদাসীনতা, ইন্দ্রনগর সমাজ কল্যাণ কেন্দ্রটি এখন নেশার মুক্তাঞ্চলে পরিণত। একই পাতা রয়েছে নাবালিকা অপহরণ, উদ্ধারের দাবিতে ডেপুটেশন এলাকাবাসীর। এখানে সাবরুমের দমদমা পঞ্চায়েতের ভূমিহীন টিলা এলাকার বাসিন্দা শিপ্রা দেবনাথ চক্রবর্তীর 12 বছর বয়সী ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা গত 23 ফেব্রুয়ারি বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি
চারিদিকে খোঁজাখুঁজি করেও পায়নি, এই নিয়ে সংবাদটি রয়েছে। তারপর রয়েছে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এই সংবাদটি একমাত্র মেয়েকে মানুষ করার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে এসেছে মা, রাজধানীতে এসে গৃহপরিচারিকার কাজ করছে গত মাস 5 সময় ধরে। আজ আন্তর্জাতিক নারী দিবসে এই সংবাদটি আমি পড়ছি, খুবই দুঃখজনক লাগছে। বাকি সংবাদটি আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। জিবিবি হাসপাতালের নবনির্মিত ট্রমা অপারেশন থিয়েটারে হলো প্রথম সার্জারি। তারপর নারী দিবস উপলক্ষে মহিলা কমিশনের বিভিন্ন কর্মসূচি। আজকের দিনে অর্থাৎ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। কি কি কর্মসূচি আছে এই সংবাদটি বিস্তারিত জানার জন্য আপনাদের পড়তেই হবে এই সংবাদটি আমার মনে হচ্ছে। তারপর রয়েছে খড়ের গাদায় আগুন, অল্পেতে রক্ষা পেল ঘর, এই ধরনের সংবাদ রয়েছে। আরেকটি সংবাদ দেখা যাচ্ছে এখানে, সংবাদ শিরোনাম আরকিপুর থানার নাকের ডগায় জুয়ার আসর, পুলিশের হানা, 2 আটক। আজকের ফুরিয়া 3-এর পাতায় বেশ কিছু সংবাদ শিরোনাম দেখা যাচ্ছে। সিপাহীজলা জনপ্রতিনিধিদের নিয়ে ক্যাপাসিটি বিল্ডিং এর উপর কর্মশালা। তারপর শিক্ষক থেকে সংস্কার অভাবের শিকার উত্তর ব্রজপুর স্কুলটি। তারপর বেপরোয়া গতির বাইকের ধাক্কা গাছে, ঘটনাস্থলেই নিহত যুবক, আহত 1, 48 কেজি শুকনো গাঁজা উদ্ধার। তারপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন। তারপর ফটিকছড়ায় ঐতিহ্যবাহী মৃদঙ্গ উৎসব। তারপর হেজামারায় মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন। তারপর ঈশ্বর পাঠশালায় স্মার্ট ক্লাসের শুরু। তারপর সোনামুড়া মহকুমার মোহনভোগের যুদ্ধের বিরুদ্ধে সিপিআইএম এর মিছিল, এই ধরনের সংবাদ রয়েছে। আজকের ফুরিয়াদ 4-এর পাতায় রয়েছে ভালোবেসে উদযাপন করার একটি দিন, দীপিকা রায়ের লেখা। তারপর সম্পাদকীয় রয়েছে এখানে জনগণমন। হেসেল পুষ্টিকর বেবি ফুড, রূপালী দেবের লেখা রয়েছে এখানে, আপনারা দেখবেন অবশ্যই। আজ যে আন্তর্জাতিক নারী দিবস, এ উপলক্ষে লেখাটি দীপিকা রায়ের, খুবই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি লেখা মনে হচ্ছে। এবং এখানে দীপিকা রায় কি বলতে চেয়েছেন এটা জানার জন্য আপনাদের এই লেখাটা পড়তেই হবে বই কি। তারপরে রয়েছে অশোক কুমার হালদারের লেখা রাজ্যের শিল্প কোথায় ইত্যাদি। তারপর আন্তর্জাতিক নারী দিবসে এখানে জনমত অর্থাৎ পাঠকের অভিমতের শঙ্কর সাহার একটি লেখা রয়েছে। তারপর 5-এর পাতা, আজকের ফুরিয়াদ 5-এর পাতা রয়েছে বেশ কিছু সংবাদ শিরোনাম। 59 উত্তর জেলার বিজেপির দলীয় কর্মশালা কৈলাসহরে। তারপর অনুপস্থিত নির্বাচিত নারী নেত্রীরা খোয়াইতে নম করে নারী দিবস উদযাপিত। তারপর মহিলা কমিশনের অনন্য উদ্যোগ, সুস্থ সমাজ গঠনে প্রাক বিবাহ সচেতনতা। তারপর রয়েছে ভারতচন্দ্রনগর ব্লকের নারী দিবসের সেলাই মেশিন বিতরণ। তারপর প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মৎস্যজীবীদের আর্থিক সহায়তা ইত্যাদি সংবাদ রয়েছে। ধর্মনগর কলেজে ককবরক ভাষা ও সাহিত্য নিয়ে সেমিনার। তারপর সুরমায় শুরু হলো প্রিমিয়ার লিগ সিজন 3। আজকের ফরিয়াদ 6-এর পাতা রয়েছে মাঠের খবর। আজ বিশ্বজয়ের লক্ষ্যে প্রস্তুত ভারত, সবাই আমরা জানি। আজ মহারণ সন্ধ্যে 7টা থেকে শুরু হবে গুজরাটে, এবং ফাইনালের দায়িত্বে থাকছে 2 ইংরেজ। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে, রবিবার আহমেদাবাদে টি20 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ডে। প্রথম দল হিসেবে ভারত গতবারের ট্রফি জয়ী দল হিসেবে ফাইনাল খেলতে নামছে। পাশাপাশি ঘরের মাঠে প্রথম দেশ হিসেবে ফাইনাল খেলছে তারা। সেই ম্যাচের 2 আম্পায়ারের নাম ঘোষণা করে দিল তারা। 2 ইংরেজের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স ওয়ার্ফের উপর থাকছে ম্যাচ পরিচালনার ভার। সাথে আজকের ফুরিয়াদ 7-এর পাতায়, প্রথম পাতার বেশ কিছু সংবাদ শিরোনাম। আজকের ফুরিয়াদ শেষের পাতায় রয়েছে রাজ্যে অর্থনীতিতে গতি এনেছে কৃষকের শ্রম ও মেধা, কৃষিমন্ত্রী। তারপর বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত সম্ভাব্য চেয়ারম্যান কে, এই নিয়ে সংবাদটি রয়েছে। তারপর বিজেপি মতা এখনো মধুচন্দ্রিমায়, এরা দুর্নীতির পাহাড়ে রয়েছে জিতেন্দ্র চৌধুরী অর্থাৎ বিরোধী দলনেতার বক্তব্য ছাপাও হয়েছে এখানে। তারপর ওভারলোড ডাম্পার ঘিরে উত্তপ্ত কদমতলা, ধর্মনগর সড়ক ইছাই নতুন বাজারে রাতভর পথ অবরোধ। তারপর রাজ্যের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তিতে এখন মৎস্য চাষ। তারপর রয়েছে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পুলিশের গড়িমসি, মহিলাদের জাতীয় সড়ক অবরোধ। তারপর স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে নারীদের ব্যাংক ঋণের সুযোগ। তারপর ধীর গতিতে মহাদেব দিঘি উন্নয়ন অনিশ্চয়তা, অমরুত 2.0 প্রকল্প। এই হচ্ছে আচ্ছা। আরেকটি সংবাদ এখানে হচ্ছে এডিসি নির্বাচনী প্রচারে এগিয়ে, মথা একা লড়াইয়ের ইঙ্গিত। মোহনপুর থেকে সংবাদ, আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসি নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচারে নেমেছে রাজ্য সরকারের শরিক দল তিপ্রামথা। যদিও রাজ্যের ক্ষমতাসীন জোটে বিজেপির সঙ্গে তিপ্রামথা রয়েছে, তবু এডিসি রাজনৈতিক ময়দানে 2 দলকে অনেক ক্ষেত্রে আলাদা লড়াইয়ের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। ফলে আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যের উপজাতি অধ্যুষিতার পর 7 পৃষ্ঠায় দেখুন বাকি সংবাদটি। আজকের ফরিয়াদ সংবাদ পাঠ অর্থাৎ বিশেষ করে সংবাদ শিরোনাম পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচ লাইভ 24/7 ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আজ অর্থাৎ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও
শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। আজ রবিবার দিনটি খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। ধন্যবাদ, নমস্কার। যতন হাম্বাই খোলুম খা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.